49তম কলকাতা বইমেলা। আর এই বইমেলায় শুরু হয়েছে কিন্তু 22 তারিখ থেকে এবং এর শেষ হবে কিন্তু 23শে ফেব্রুয়ারি। কিন্তু আজ প্রজাতন্ত্র দিবসের দিন কলকাতা বইমেলায় যেন উপচে পড়া ভিড়, অর্থাৎ বইপ্রেমীরা মানুষরা কিন্তু আজকের বইমেলায় যেন ভিড় জমিয়েছে নিজেদের পছন্দের লেখকের বই এবং পছন্দের বই কেনার জন্য। এবং আমরা সব থেকে বেশি যে জিনিসটা আমাদের চোখে পড়ছে যে ইয়ং জেনারেশনের ভিড়টা কিন্তু সবচেয়ে বেশি, এবং প্রত্যেকে কিন্তু বই কিনছে। এমনটা নয় যে তারা আসছে খাচ্ছে চলে যাচ্ছে বন্ধুদের সঙ্গে আড্ডা মারছে, এমনটা নয়। তারা কিন্তু আসছে, বই কিন্তু তারা কিনছে। এবং ডিজিটালাইজেশন এই যুগেও কিন্তু দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে ইয়ং জেনারেশন বইমুখী হচ্ছে, বইয়ের প্রেমে কিন্তু ছুটে আসছে তারা। এটাই কিন্তু আমাদের কাছে একটা কলকাতা বইমেলার কাছে একটা বড় প্রাপ্তি। সত্যজিৎ রায়ের বই নিয়েছে ওইটা রয়েছে, ওইটা কিছু মোটিভেশনাল। আমার বন্ধুরা বই নিয়েছে কিছু। ওরক সাহিত্য পত্রিকা আর দেশ মেডিকেল থেকে কিনেছি কিছু। বাংলাদেশি রাইটারের বই নিয়েছি। বাংলাদেশ হ্যাঁ, চিত্তচিরে চৈত্র মাস, আর একটা হচ্ছে পদ্মজা। বই কিনেছো? হ্যাঁ। তুমি বই পড়তে ভালোবাসো? হ্যাঁ। কি ধরনের বই পড়তে বেশি ভালোবাসো? গল্পের বই। মা কি বই কিনে দিলেন? মহাভারত কিনেছে আর সুভাষচন্দ্র বোস কিনেছে। সুভাষচন্দ্র বোস? হ্যাঁ। সুভাষচন্দ্র বোসকে তুমি মানে কিভাবে জানো? উনি কে? উনি হচ্ছেন একটা দেশ নেতা। আমরা দেখছি যে বাচ্চারা বেসিক্যালি এখন ফোনের মধ্যে বেশি আসক্ত হয়, বই সেভাবে পড়ে না। তো কিভাবে মেয়েকে এত সুন্দরভাবে গাইড করছে যে বই মেলায় এসে বই চর্চা করছে? কারণ মা বা বাবা যদি বাড়িতে গাইড করে যে তুমি বই পড়ো, বা তারা পাশে বসে যদি অ্যাডভাইস করে যে তোমরা বই পড়ো, বা তারা যদি গল্প পড়িয়ে শোনান, তাদের ইন্টারেস্ট গ্রো করবে। কলেজ স্ট্রিটের ব্যবসায়ীরা একটা অভিযোগ করছে যে বই মেলার সময় এত ভিড় হচ্ছে, এত বইয়ের চর্চা, কিন্তু সারা বছর সেখানে ব্যবসায়ীরা বলছে এখানে বই পড়ায় ভিড় হয় না। এই নিয়ে কি বলতে চাইছেন? কলেজ বই মেলায় যারা সবাই এসছে, এত ভিড়, সবাই কি বইয়ের জন্য এসছে? কেউ কোথাও ঘুরতে এমনি এসছে। এখন কেনার প্রচেষ্টায় আছি, এই মুহূর্তে গেট খুঁজে বেড়াচ্ছি, তাহলে যেন বন্ধুরা অপেক্ষা করছে। হাঁটতে হাঁটতে একটু হাঁপিয়ে গেছেন? মানে আমাদের বন্ধুরা ঢুকেছে স্টলে, তাই আমরা রেস্ট করছি বাইরে। মোটামুটি পড়ি, পড়ার ফাঁকে তো কি ধরনের বই বেশি পছন্দ? এই অ্যাডভেঞ্চার বা একটু ক্রাইম বেস এরকম কিছু। অ্যাডভেঞ্চারের বইয়ের মধ্যে কোন রাইটার? আমি শান্তনু পছন্দের চুপি চুপি আসছে এই গল্পটা পড়েছি, আর আরো দুটো তিনটে পড়েছি, এক্সাক্ট নাম মনে পড়ছে না এই মুহূর্তে। মানুষ কতটা উৎসাহী হয়ে আসছে তোমার বই পড়তে? খুবই উৎসাহী মানুষজন। আমার ধারণা ছিল না যে মানুষজন আমার অভিনয়ের বাইরে আমার লেখা সম্বন্ধে এতটা ইন্টারেস্টেড হবে। এখানকার যিনি শালিধানের প্রকাশক পার্থদেব, উনি আমায় জোর করে এই বইটা করিয়েছেন। আমি একেবারেই চাইনি করতে, কারণ আমার বিশ্বাস ছিল না যে মানুষ আমার বই পড়বেন। কিন্তু এখানে তো রেসপন্স খুবই ভালোই লাগছে, খুবই ভালো লাগছে। বইমেলা তো ছোট থেকে আসছি, সেই 5 স্ট্রিটে যখন হতো সেই সময় থেকে, এমনকি যেদিন বইমেলা পুড়ে গেছিল সেদিনও আমি ছিলাম সেইখানে। আজ থেকে প্রায় 15-30 বছর আগেকার ঘটনা, বা 20-22 বছর। তারপর অনেক স্মৃতি জড়িয়ে আছে, সেই স্মৃতির সঙ্গে আমার নিজের বই প্রকাশটাও জড়িয়ে গেল, ফলে অবশ্যই স্পেশাল। ক্যামেরায় আস্থার সঙ্গে দেবাঞ্জন ব্যানার্জি, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।